নমস্কার দিদি, সংবাদ আবির্ভাব থেকে বিশ্বজিৎ পাল বলছিলাম। হ্যাঁ দাদা, জয় শ্রীরাম, বলুন। বলছি যে আজকে দিল্লির নির্বাচনের মানে বিধানসভা নির্বাচনের যে রেজাল্ট, তাতে তো দেখতে পাচ্ছি মানে কেজরিওয়াল তো হাওয়ায় উড়ে গেছে আর কংগ্রেসের হ্যাঁ, ঝুড়িতে শূন্য। কি বলবেন, মানে একদমই এরকম তাই। বাজে রেজাল্ট কেন করলো কংগ্রেস? দেখুন, আজকে যারা একটা পার্টিকুলার ধর্মের তোষণের রাজনীতি দিনে দিনে করে এসছে, যাদের কোনো বেসিক প্রিন্সিপাল বলে কিছুই নেই, ভারতকে খণ্ড খণ্ড করে বারবার বারবার ভারতের যে আমাদের জিওগ্রাফি সেটা বারবার বারবার করে তারা টার্গেট করে এসছে এবং ব্যক্তিগত ক্ষমতার রাজনীতি করেছে। আজকে যে বেশিরভাগ ভোটটাই এসছে সেটা কিন্তু একদম ইউথ, মানে একদম যারা অ্যাডাল্ট হচ্ছে, তারাই কিন্তু আজকে নব যুব সমাজ কিন্তু আজকে এইরকম ভাবে জিতিয়ে এনেছে আজকে বিজেপিকে দিল্লিতে। তো যারা জাগরণ যেটা ঘটেছে, সেই শিক্ষিত এবং শিক্ষিতা যুব সমাজকে কিন্তু মানে এই বোকামি দিয়ে বা এই কংগ্রেসের এই পলিসি বা আজকে কেজরিওয়ালের সরকারের যে মিথ্যা ভাষণ বা যে পলিসি, এই যে মানে কি বলবো, মানে কুসংস্কার মুক্ত যে সরকার যেটা আজকে গড়ে উঠতে চলেছে এবং পুরোপুরি সায়েন্টিফিক আমাদের সনাতনের যেটা ধারা ভাবধারা মানুষের কল্যাণের জন্য এবং সর্বোপরি আমাদের দেশের তথা জাতির উন্নতির জন্য, সেটাই কিন্তু আজকে নবযুব সমাজ বারবার করে তাদের ব্যালট বক্সে এই প্রতিফলনটাই দিয়েছে। মানে এত ভালো রেজাল্ট, যেখানে কংগ্রেস শূন্য, মানে একেবারে শূন্য হয়ে গেছে। আপের 22টা সিট পেয়েছে আপ, বিজেপি হচ্ছে 48, মানে একটা বিশাল হুম। ফারাক। দেখুন, এই ফারাকটা অবশ্যই হতো, তার কারণ আজকে কেজরিওয়াল নিজেই কিন্তু আবগারি দুর্নীতিতে অভিযুক্ত এবং মন্ত্রী মনীষ সিসোদিয়া আজকে জেল খেটেছেন। তো মানুষ কিন্তু এটা পুরোপুরি বুঝে গেছে যে তারা পুরোপুরি দুর্নীতিবাজ। এবং কংগ্রেসের ক্ষেত্রেও যেটা আমি বলবো যে এরা সবসময় তোষণের রাজনীতি করে এসেছে, কোনোদিনই মানুষের এবং কর্মসংস্থানের রাজনীতি কিন্তু করেনি। বারবার বারবার করে তারা ব্যক্তিগত রাজনীতি করে এসছে। আজকে এই যে আমাদের গেরুয়া ঝড় আজকে যেটা হয়েছে, সেই প্রভাব কিন্তু আজকে দিল্লি যেটা বলে, দিল্লি তো আমাদের ক্যাপিটাল, সেটা কিন্তু আমাদের বাংলাতেও প্রভাব পড়তে চলেছে। হয়তো আমাদের বাংলার আরো কিছু জায়গা মানে রাজনীতিক বিশ্লেষণ করে প্রপার ভাবে কিছু হয়তো জায়গা রদবদল আমাদের করা দরকার আছে রাজনীতির ক্ষেত্রে। তার কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু মুসলিম তোষণের রাজনীতি হয়ে চলেছে, এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে চালও কিন্তু এবার উড়ে যাবে, সেই জায়গা কিন্তু অবশ্যই চলে এসছে। কিন্তু কিন্তু দিদি, কুণাল ঘোষ বলছে 250 পার করবে, 2026-এর যে বিধানসভা ইলেকশন, তাতে 250 সিট ওভার করবে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? দেখুন, কুণাল ঘোষ তারা কিভাবে ভোট করেন, তারা কিভাবে রিগিং ছাপ্পাবাজি করেন, ডায়মন্ড হারবারে ভোট দিতেই যেতে পারেনি আজকে হিন্দুরা, সেইটা তো আসলে কুণাল ঘোষের আজকে যে কনফিডেন্সটা আপনি বলছেন, সেটা কোথায়? সেটা তো শুধুমাত্রই দুর্নীতি করার কনফিডেন্স। যারা ধরুন চুরি করে ভোট করায় মানুষের, আজকে ভোটে আপনার কি মনে হয় যে মানুষের ভোট ভোট দিতে দিয়েছে? ভোটাধিকার যে রাইটটা সেটা মানুষ কবে শেষ ভালোভাবে প্রয়োগ করতে পেরেছে? সে তো পারেইনি কোনোভাবে প্রয়োগ করতে, এটা তো আমরা বুঝতেই পারছি। কুণাল ঘোষ হয়তো সেইখান থেকে কনফিডেন্সটা পাচ্ছেন, কিন্তু বারবার এই কনফিডেন্স থাকার কোনো মানে নেই। তার কারণ মানুষ কিন্তু এবার খেপে গিয়েছে। মানুষ কিন্তু তার ভোটটা যখন ব্যালট বক্সে দেবে, তখন আজকে কুণাল ঘোষের সরকারেরও ক্ষমতায় টিকে থাকার প্রচুর মানে খারাপ অবস্থা হতে চলেছে। এবং যে আসলে একটা ভয় পেয়েছেন কুণাল ঘোষ, বেসিক্যালি এটা ভয় পেয়ে তাকে তো এখন মানে কি বলবো, ওনার দলের জন্য উনি তো একজন জেল খেটে তো প্রথমে নিজেই বলেছিলেন যে সারদা নারদা চিট ফান্ডে মাননীয়াকে আমাদেরকে মানে উনি দায়ী করেছেন বারবার করে। আজকে আবার তিনিই আবার সেই মাননীয় সরকারের গান গাইছেন টাকা পয়সা পেয়ে। আজকে অভয়ের বাবা মাকে, নির্যাতিতার বাবা মাকে বলছেন যে তারা রাজনীতি করছেন, তাদেরকে আহ মানে বাজেভাবে অ্যাটাক করছেন, ক্রিমিনালি ইন্টিমিডেট করছেন। এই কুণাল ঘোষের কথাকে এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, কারণ মোদিজির ওপর সাধারণ মানুষের ভরসা রয়েছে, সেটাই বারবার বারবার করে প্রমাণিত হলো। আর মোদিজি কোনোদিনই কোনো কিছুর মধ্যেই ধর্মের মধ্যেই কখনো ফারাক করেননি বা করেন না। গুজরাট ইলেকশনের ক্ষেত্রেও আমরা সেটা দেখতে পেরেছি। মোদিজির ওপরে মানুষের যে ভরসা, সেটাই বারবার করে প্রকাশ পাচ্ছে এবং সেটা বাংলাতেও মানে আমাদের এই পশ্চিমবঙ্গের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও সেই ক্ষেত্রেও অবশ্যই প্রকাশ পাবে। বলছি দিদি, একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে দিল্লিতে এত সুন্দর ভোট হয়েছে, না কোনো রক্তক্ষয়ী হয়েছে, না কোনো গুলি চলেছে, অথচ আজকে কেজরিওয়াল কিন্তু পরিষ্কার বলেছে যে আমরা স্বাগত জানাচ্ছি বিজেপিকে, এবং এই জয় বিজেপি একদম ভালো জয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গে কি এরকম মানে ভোট দেখতে পাবো 2026-এ? দেখুন, পশ্চিমবঙ্গে যেটা আপনি বলছেন সেটা হচ্ছে ভোটের সময় হিংসা ছাড়া ভোট,
এটা আমরা পশ্চিমবঙ্গে শেষ কবে দেখেছি আমরা মনে করতে পারি না। আহ, কারণ এটাতে গ্যারান্টি কতটা, কারণ আপাতত তো মমতা ব্যানার্জি সরকার যখন, তখন পুলিশ শাসন ব্যবস্থাটা তো তার হাতেই থেকে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী হলেও এরিয়া ডমিনেশনের যে ব্যাপারটা, সেটা তো মাননীয় পুলিশই করে যা চলেছেন এবং মাননীয় সরকার। তো সেই ক্ষেত্রে যদি হয়ও, ছাপ্পা রিগিং করেও আটকানো যাবে না, হিংসা হয়তো করবে, সেই ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় বাহিনীর কাছে কেন্দ্রকে আরো টাফ ভূমিকা, কঠিন ভূমিকা গ্রহণ করতে হবে, যাতে করে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই ভোটাধিকারের অধিকারটা যেন তারা প্রয়োগ করতে পারে। তার কারণ সরকারকে পরিবর্তন করা মানুষের কল্যাণার্থে, এই কল্যাণের প্রয়োজনেই তো খুব প্রয়োজন। তাই যাতে মানুষ তার ভোটাধিকার রাইটটা দিতে পারে গণতন্ত্রের স্বার্থে, আপনার আমার আমাদের গোটা সুস্থ সমাজের স্বার্থে তথা গোটা রাজ্যের স্বার্থে, এটা তো খুবই দরকারি। তবে যেহেতু মাননীয় সরকার, সেই ক্ষেত্রে আমরা ভরসা রাখার জায়গাটাতে নেই যে তারা, কারণ এরিয়া ডমিনেশন করে সেটা আমরা সকলেই জানি। তবে বিজেপি নিশ্চয়ই সেটা দেখবে এবং শান্তিপূর্ণভাবে ভোট করার চেষ্টা করবে, এবং বিজেপি আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসবো আশা রাখছি। শেষ প্রশ্ন দিদি, দিল্লিতে তাহলে মুখ্যমন্ত্রী কে হচ্ছেন আপনার মতে? দেখুন, সেটা তো পার্টি বলবে, সেটা আমরা, এটা পার্টির সেটা আমাদের কিছু অবশ্যই, প্রোটোকল। কিন্তু তবুও আপনার তো একটা ইয়ে আছে, আপনি মানে বিশ্লেষণ করেন যেহেতু রাজনীতির সাথে মানে যথেষ্ট আপনার মানে অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, এই কারণে জিজ্ঞাসা করছি। দেখুন, আমি এটাই বলবো যে আমাদের পার্টিটা পুরোপুরি হচ্ছে কোনোভাবেই ব্যক্তিতান্ত্রিক নয়, পার্সোনাল পার্টি নয়। এটা হচ্ছে দলের, মানে এটা আমাদের বিজেপি, মানে ভারতীয় জনতা পার্টি। তাই আমরা যেই আসুক না কেন পার্টিতে, এক্স ওয়াই জেড মাননীয়, তার সে সবসময় আমাদের জনতাকে, ভারতীয় জনতাকেই রিপ্রেজেন্ট করবে। এবং আমাদের কাছে দলের সিদ্ধান্ত এবং দলের কথাই, দলের মুখই শেষ কথা, কোনো ব্যক্তির কথা বা কোনো ব্যক্তির ধরুন নামধারী কেউ নয়। কারণ আমাদের পার্টিতে যেটা হয়, কার্যকর্তা, আমাদের কোনো ছোট বড় থেকে শুরু করে পার্টির একজন নেতা, ধরুন কেউ বড়, আমরা তাকে সেই জায়গার মানে কখনোই আলাদা করে মনে করি না। আমরা মনে করি সকলেই কার্যকর্তা এখানে। যদি আমরা কাউকে, অমুক একজনকে আমি যদি নাম নিয়ে বলি, তাহলে বাকি যারা যারা কার্যকর্তা, যাদের অশেষ আজকে কৃপা এবং অশেষ যে লড়াই, তার তার জন্য যে আজকে বিজেপি পার্টি আজকে ক্ষমতায় এলো আজকে দিল্লিতে, তাদেরকে আমার ছোট করা হয়ে যাবে। তাই দলের কর্মীদের প্রতি নিষ্ঠা, ভালোবাসা এবং আদর সবটাই আমি, এবং সম্মান সবটাই আমি প্রদর্শন করে, নাম আমি কারোর বললাম না। অবশ্যই দল যাকে মনে করবে, এটা দলের চুনাব, দল যেটা মনে করবে, দলের সিদ্ধান্তই আমাদের ক্ষেত্রে শিরোধার্য এবং শেষ সিদ্ধান্ত। এই ক্ষেত্রে কোনো ব্যক্তি সেভাবে ম্যাটার করবে না, যেই আসুক, আলটিমেটলি বিজেপি সরকার করছে, এটাই শেষ কথা। ভারতীয় জনতা পার্টি উইন্স, এবং ভারতীয় জনতা পার্টি এই যে গেরুয়া ঝড়, সেটা বাংলাতেও করবে, বাংলাতেও বিজেপি সরকার করবে, এটাই আমাদের শেষ কথা দাদা। আর একটা ছোট্ট প্রশ্ন মাথায় এলো এই কারণেই, কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস সাপোর্ট করেছিল এই আপকে, কি বলবেন এই হারে? তো তৃণমূল কংগ্রেসের হার। অবশ্যই তৃণমূল পার্টি বা এই যে তৃণমূল সরকার, এই যে মানে ছিছিকার করা একটা সরকার, তারা যে এই কেজরিওয়ালকে আপনি যেটা বলছেন, অবশ্যই তারা তো সবসময়তেই চেয়েছে যে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা। বিজেপি হচ্ছে তাদের একমাত্র টক্কর, তাদের সকলকে কিন্তু আজকে জানবেন, পাণ্ডবরাও কিন্তু মানে একক ছিল, তাদের পাশেও কিন্তু কেউ ছিল না। কিন্তু তারা যেহেতু সত্যের পথ ধরেছিল, ইয়াতো ধর্মের সাথে যা, হোয়াট দেয়ার ইজ ধর্মা দেয়ার ইজ ভিক্টরি, যেখানে ধর্ম সেখানেই কিন্তু জিত। তাই যে জায়গাতে আমাদের ধর্ম থাকবে, তারা যদি আজকে ধর্ম মেনটেন না করে, তারা চোরে চোরে মাসতুতো ভাই। আজকে তৃণমূল এবং কেজরিওয়াল এই যে চোরে চোরে মাসতুতো ভাই হয়ে বিজেপিকে টার্গেট করেছে, তার এটাই কারণ, যাতে করে বিজেপিকেই তারা নামাতে পারলে তারা একটা পার্সোনাল উন্নতি সাধন করতে পারবে। ওখানে কেজরিওয়াল সরকার চালাবে দিল্লিতে, এখানে মাননীয় সরকার চলবে, ভাইপো সরকার চলবে। এটাই তো বেসিক্যালি তৃণমূল সরকারের একমাত্র উদ্দেশ্য না? তো সেইগুলো তো আমরা দেখুন জানি। এইভাবে বিজেপিকে দমিয়ে রাখা যায় না। ইয়ং জেনারেশন পুরোপুরি বুঝে গিয়েছে, তাদেরকে মিথ্যা চাটুকাতার রাজনীতি দেখিয়ে কোনোভাবেই তাদেরকে আটকে রাখা আজকে গেল না। আজকে বারবারই প্রমাণ হলো যে বিজেপি কিন্তু সেই জায়গায় এগিয়ে, এবং ইয়ং প্রজন্ম বিজেপিকেই চাইছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি, আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব এবং দর্শকদের বলবো চোখ রাখুন সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।